জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা জেনে থাকবেন দীর্ঘ ৩৩ বছর পর কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন হচ্ছে এবং হল সংসদ নির্বাচন হচ্ছে। ইতিমধ্যেই এই নির্বাচনকে ঘিরে কিন্তু জাহাঙ্গীরনগরে শিক্ষার্থী এবং প্রার্থীদের মাঝে বেজায় উল্লাস লক্ষ্য করা গেছে এবং আপনার এই নির্বাচনকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই ফর্ম উত্তোলন এবং জমাদানের কার্যক্রম শেষ হয়েছে। আগামী 25 তারিখ কিন্তু এই মনোনয়ন ফর্মগুলো যাচাই বাছাই করবে নির্বাচন কমিশনের সদস্যরা। তবে এই নির্বাচনকে ঘিরে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মাঝে বিজয় উল্লাস আমরা দেখতে পেয়েছি এবং শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচনের বিষয়ে বিভিন্ন মত প্রকাশ করছেন। আমরা আরো পাশাপাশি জানিয়ে রাখতে চাই এই নির্বাচন কে ঘিরে কিন্তু এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রার্থীদের মাঝে কিন্তু আমরা সহানুভূতি দেখেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু বলছেন এই নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল নির্বাচন। তবে এই বিষয়গুলো মাথায় নিয়েই কিন্তু নির্বাচন কমিশন কাজ করছে। তবে আমরা শিক্ষার্থীদের মাঝে আসলে এই নির্বাচনকে ঘিরে জাকসু নির্বাচনকে ঘিরে কি ধরনের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে সেই বিষয়গুলো আমরা শিক্ষার্থীদের কাছ থেকে শুনবো, সাধারণ ভোটারদের কাছ থেকে শুনবো। চলুন জেনে নেই শিক্ষার্থীদের নিজেদের মতামত এই নির্বাচন ঘিরে। প্রথম আমরা জাকসু নির্বাচন পাচ্ছি, ঢাকায় ডাকসু দেখতে পাচ্ছি। সবসময় তো শুনেই আসতাম ডাকসু চাই, জাকসু চাই, এখন তো নিজের চোখে দেখতে পাচ্ছি, আবার অংশগ্রহণও করছি আমরা। তো ক্যাম্পাসের পরিস্থিতি দেখেও ভালো লাগছে, সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করছে, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। গত বছর জুলাইয়ের পর প্রথম সারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রথম নির্বাচনটা হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের দর্শন ছাত্র সংসদ ইলেকশন। আমি গত বছর সেই ইলেকশনে গবেষণা ও দপ্তর সম্পাদক পদে লড়েছিলাম এবং আল্লাহর রহমতে বিজয় পাইছিলাম। তার পরবর্তীতে যখন বিভাগের ছাত্র সংসদের কাজে বিভাগের উন্নতি দেখি, তখন আমার মনে হয়েছিল বাস্তবিকভাবেই আমাদের ছাত্র সংসদ দরকার আমাদের পুরো বিশ্ববিদ্যালয়কে কার্যকরভাবে সচল রাখার জন্য। এজন্যই আমি আনন্দিত এবং আমি প্রত্যাশা করছি এবারের জাকসু ইলেকশন হবে ইতিহাসে সবচেয়ে সুন্দর এবং ভ্রাতৃত্বপূর্ণ একটা নির্বাচন। যারা আসবেন প্রত্যেকেই শুধু জাহাঙ্গীরনগরকে কেন্দ্র করে আসবেন, দল মত নির্বিশেষে কেউ কারো দলের এজেন্ডা বাস্তবায়নে আসবে না। এবং জাহাঙ্গীরনগরের স্বতন্ত্র প্রার্থীদের যে এবার প্রতিযোগিতা, সেটা মনে হয় না বাংলাদেশের আর কোথাও আছে। কারণ জাহাঙ্গীরনগরের মানুষের মনের ভেতর নির্বাচনকে যে আমেজ দিয়েছে, এটা সবাই বোঝা যাচ্ছে সবার মাঝে। আমি জাকসু নির্বাচনের একজন প্রার্থী, তো সেক্ষেত্রে আমি যেটা চাই সেটা হচ্ছে আমাদের নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এবং ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে যোগ্য ব্যক্তি আমাদের জাকসুর বিভিন্ন পদে অধিষ্ঠিত হোক, আমরা এটাই চাই। এবং প্রত্যেক বছর সুষ্ঠুভাবে এই নির্বাচনটা যাতে অব্যাহত থাকে আমরা সেটাই চাই। আমরা ক্যাম্পাসের মধ্যে বাস্তবায়ন করতে চাই, যাতে প্রত্যেক বছর আমাদের জাকসু নির্বাচনটা যথাযথভাবে যথাযথ সময়ে হয়ে যায়। শিক্ষার্থীদের একটা গণ আকাঙ্ক্ষা ছিল যে আমাদের শিক্ষার্থী সংসদগুলো কার্যকর হবে, যেটা গত রেজিমের 17 বছরের দুঃশাসন অপশাসনের ফলে শিক্ষার্থীরা তাদের ভয়েস রেজ করতে পারে নাই। বলে 5 আগস্টের পরে যে গণ অভ্যুত্থানের পরে শিক্ষার্থীদের একটা ভয়েস রেজ করে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। বলে সেই গণ আকাঙ্ক্ষা থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদগুলো কার্যকর হচ্ছে। তো সেই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবার আকাঙ্ক্ষিত, আমাদের সবার প্রিয় জাকসু, যেখানে শিক্ষার্থীদের ভয়েস থাকবে, শিক্ষার্থীদের তাদের গণতান্ত্রিক চর্চা থাকবে, তাদের বুদ্ধিভিত্তিক আলোচনা থাকবে এবং তারা সকল বিষয় নিয়ে এই বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত তারা নেতৃত্বের একটা যোগ্যতা অর্জন করবে। সেই ধারাবাহিকতা যে জাকসু তৈরি হয়েছে, এটা আসলে সত্যি আমাদের জন্য খুবই আনন্দিত। আর জাকসু পেয়ে আমরা খুবই উৎফুল্ল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীদের মাঝে এখন জাকসুর একটা আমেজ চলতেছে। প্রত্যেকটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে কি পরিমাণ একটা সবাই খুশি। এই যে আগস্টের পরে 5 আগস্টের পরে শিক্ষার্থীদের এই অনুভূতি, এটাই আসলে শিক্ষার্থীদের ম্যান্ডেট। আর শিক্ষার্থীরা এটাই চায় যে তাদের ভয়েস রেইজ হোক, তাদের পক্ষ থেকে কেউ একজন এরকম তাদের কথা বলুক। তো আমি ইনশাল্লাহ ভিপি সহসভাপতি পদে মনোনয়ন ফর্ম জমা দিয়েছি এবং আমি আসলে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছি এবং সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া
সব ইনশাল্লাহ আমি তাদের পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিগত 2 সপ্তাহ ধরে আমরা দেখতেছি যে ক্যাম্পাসে সে খুব একটা উৎসবমুখর পরিবেশ, তারপরে পরিচিত যেই দেখতেছি মানে দেখা গেছে বটে বা যে কোনো জায়গায় গেলে তারা জিজ্ঞেস করতেছে যে কে কে দাঁড়াচ্ছি, মানে কেমন আছি সেটা জিজ্ঞেস করার বদলে সবার একটা প্রশ্ন আছে যে কোন পদে দাঁড়াচ্ছি কিনা বা দাঁড়াচ্ছি কিনা, এরকম একটা ব্যাপার। মানে এই যে সবার একটা মানে অংশগ্রহণ, এরকম অংশগ্রহণমূলক নির্বাচন মনে হয় অনেকদিন পরে বাংলাদেশে হচ্ছে, যেটা মানে সামনের দিনে বাংলাদেশের যে এতদিন একটা স্বৈরাচারী শাসন আমল শেষে যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পথে উত্থান হইতেছে, তো সেটার জন্য একটা আমরা সুন্দর একটা মানে এটার একটা আভাস পাচ্ছি এই ডাকসু নির্বাচন থেকে। আমি জানি না ডাকসুতে কি অবস্থা, তবে আমার কল্পনা যে সব জায়গাতেই সম্ভবত এরকম একটা আছে। তবে জাহাঙ্গীরনগরের বিশেষত্ব এটাই যে এখানে মোটামুটি সব রাজনৈতিক দলের যতই একে অপরের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হোক না কেন, সবার মধ্যে একটা বোঝাপড়া, পারস্পরিক একটা বোঝাপড়া সমঝোতা আছে। রাজনীতির জায়গায় রাজনীতি, কিন্তু তারা সবাই আবার একত্রিত হয়েও তারা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে বা একসাথে আড্ডা দিচ্ছে বিভিন্ন, মানে এরকম একটা পুরো ব্যাপারটাই একটা উৎসবমুখের পরিবেশ তৈরি হচ্ছে। এবং সেই আমেজে আমি আশা করতেছি যে ডাকসু নির্বাচনও খুব সফলভাবেই হবে। আমরা চাই যে এমন প্রার্থী আসুক যারা শিক্ষার্থী বান্ধব হবে, যারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে। যেমন হচ্ছে ধরেন যে গবেষণা, মানে পড়াশোনার মান উন্নয়ন, গবেষণার মান উন্নয়ন, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতির উন্নয়ন, এসব নিয়ে যারা কাজ করবে। আর এতটুকুই হচ্ছে, মানে আমার ব্যক্তিগত চাওয়া এতটুকু, যারা হচ্ছে মানে পড়াশোনার মান উন্নয়ন এবং হচ্ছে ক্যাম্পাসের পরিবেশ নিয়ে কাজ করবে। এছাড়াও হচ্ছে মানে যারা সবসময় সম্পৃক্ত থাকবে মানে শিক্ষার্থীদের সাথে, আমি এটাই চাই। বাংলাদেশের মানুষের একটা দীর্ঘ লড়াই ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করার, এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সেই লড়াইয়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাতে চাই। এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পক্ষপাতমূলক আচরণ করতে দেখি নাই। সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর আশা রাখতে চাই। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমরা সবসময় শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছি। আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ে অটোমেশন নিয়ে কাজ করেছি, আমরা পোষ্য কোটা নিয়ে কাজ করেছি, আমরা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সংস্কার নিয়ে কাজ করেছি। সেই জায়গা থেকে আমরা আশা করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা খুব কাছ থেকেই দেখেছে আমাদের লড়াইটা। আমরা আশা করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ভোটের মাধ্যমেই তাদের নেতৃত্ব নিশ্চিত করবে এবং তারা আমাদের প্রতি রায় দিবে, আমরা সেই আশা রাখি। এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে উদ্যোগ নিয়েছে আগামী 11ই সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন, সেটা সুষ্ঠুভাবে সুন্দর এবং নিরপেক্ষ একটা নির্বাচন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপহার দিবে। দীর্ঘ 33 বছর যে বিশ্ববিদ্যালয় সিনেটে শিক্ষার্থী প্রতিনিধিত্ব অনুপস্থিত ছিল, সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীদের দাবি দেওয়ার কোনো ধরনের প্রতিফলন সেখানে ঘটে নাই। আমরা আশা করি যে আগামী 11ই সেপ্টেম্বর ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা এর পরবর্তী সিনেট অধিবেশনে যাবেন এবং শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে কথা বলবেন। তো সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত আমার কাছে খুব ভালো মনে হচ্ছে, কারণ আমরা দেখেছি যে প্রচুর সংখ্যক প্রার্থী তারা কিন্তু ইতিমধ্যে নমিনেশন পেপার উত্তোলন করেছেন এবং প্রার্থীদের মধ্যেও ভোটারদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সার্বিক বিষয় যদি বলি যে ক্যাম্পাসের পুরো আবহাওয়াটা যদি বলি, সেখানে একটা নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং আমরা দেখছি যারাই প্রার্থী হচ্ছেন হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে, তারা সবাই নতুন নতুন এজেন্ডা নিয়ে শিক্ষার্থী বান্ধব কাজ নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন এবং তারা কিন্তু শিক্ষার্থীদেরকে যে এই নির্বাচনে যে সম্পৃক্ত হওয়ার যেই দরকার সেই বিষয়টি কিন্তু তারা একেবারে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। আর সবকিছু মিলে আমার কাছে এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের যদিও কোনো রকম জটিলতা মনে হয়নি বা কোনো রকম অনাকাঙ্ক্ষিত পরিবেশও ক্যাম্পাসে বিরাজ করছে না। তারপরেও যেহেতু একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক দৃশ্যমান অদৃশ্যমান চাপ থাকতে পারে। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল দৃশ্যমান এবং অদৃশ্যমান চাপকে মোকাবেলা করে দীর্ঘ 33 বছর পর একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন আগামী 11ই সেপ্টেম্বর আমাদেরকে উপহার দেবেন বলে আমরা বিশ্বাস করি। একই সাথে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বোঝাচ্ছি, কেননা তফসিল ঘোষণার পর থেকেই আমরা দেখেছি এখনো ক্যাম্পাসগুলোতে বহিরাগত প্রবেশ কিন্তু রোধ করা সম্ভব হয়নি। এবং একই সাথে আবাসিক হলগুলোতে যাদের শিক্ষা জীবন শেষ হয়ে গেছে, যেহেতু আমাদের ভোট কেন্দ্রগুলো আবাসিক হলে, সেখানে আমরা দেখেছি অনেক সাবেক শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকেও একটি নির্দিষ্ট সময়সূচি বেঁধে দেওয়া হয়েছিল যে চলে যাওয়ার জন্য, কিন্তু প্রশাসন সেই কাজটি কিন্তু করতে এখনো সম্মত হননি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 33 বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, সেটা আপনারা জানেন। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং আমি জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের একজন সদস্য সচিব হিসেবে আমার প্রত্যাশা হচ্ছে কি, যারা জাহাঙ্গীরনগরেরকে ধারণ করবে এবং গতানুগতিক সিস্টেমের বাইরে গিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশাকে পূরণ করবে, এরকম লোক যেন নেতৃত্বের মধ্যে আসুক। কারণ এই দীর্ঘ 32 বছরে অচলায়তন ভেঙে এই যে ডাকসু নির্বাচন হচ্ছে,
এটা হচ্ছে আমাদের একটা চরম পাওয়া। এই এই আমাদের পাওয়াটা যেন শিক্ষার্থীদের জন্য একটা অর্জন হয় এবং তাদের দাবি দেওয়া বাস্তবায়নে সেই নেতৃত্ব যেন ভোকাল হতে পারে এবং তাদের সেই প্রত্যাশা যেন পূরণ করতে পারে, এমন নেতৃত্ব আমরা চাচ্ছি। সাধারণ শিক্ষার্থী যারা আছি তারা চাই যেহেতু একটা স্বাভাবিক যে শিক্ষার্থী সংসদ সেটা যেন হয় এবং সেটা যেন মানে নির্বিঘ্ন হয় আর কি। শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন যেন ঘটে এই প্রত্যাশাটা আমাদের থাকবে। যারা নির্বাচন করছে যে সকল প্যানেল বা স্বতন্ত্র প্রার্থী যারা আছে তাদের মাধ্যমে একটা সুষ্ঠু স্বাভাবিক ক্যাম্পাস আমরা পাবো, এই প্রত্যাশা আমরা রাখি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবি আদায় এবং জাকসু নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সেজন্য কিন্তু সবসময় সরব ছিলাম। শিক্ষার্থীদের প্রত্যাশার সঙ্গে কথা শুনেছি, শিক্ষার্থীর সঙ্গে মিশেছি, তারা আসলে কোন ধরনের ক্যাম্পাস বিনির্মাণ করতে চায় সেজন্য তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি। এবং আমরা এই নির্বাচনকে অনুষ্ঠিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু একটা প্রত্যাশা, ব্যাপক পরিমাণে প্রত্যাশা রয়েছে। আমরা এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের চায়ের আড্ডায় বলেন বা তাদের বন্ধু সার্কেল বলেন, সকলের সঙ্গে কিন্তু তারা আসলে কেমন ধরনের প্রতিনিধি নির্বাচন করেন এই বিষয়ে তারা সরব রয়েছেন। এবং যেহেতু একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা সবসময় বিবেক বুদ্ধি রয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের একটা সর্বোচ্চ জায়গায় রয়েছে, বাংলাদেশের একটা প্রথম শ্রেণীর তারা নাগরিক। তারা অবশ্যই এমন প্রার্থীকে নির্বাচিত করবেন যারা শুধু তাদেরকে আপনার আশ্বাস দিবেন না, যারা বরং তাদের যে আশ্বাস দিবেন, প্রতিশ্রুতি দিবেন, সেটিকে তারা পালন করবেন। আমি যেহেতু প্রার্থী, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলে দিতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছেন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের চালিকা শক্তি। কিন্তু আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামতকে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন উপেক্ষা করেছে। বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক বিভিন্ন দাবিগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসন উপেক্ষা করেছে, যার ফলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মনক্ষুণ্ণ রয়েছে, একটি অনাস্থার জায়গায় কিন্তু বিভিন্ন নেতৃবৃন্দ বলেন, প্রশাসন বলেন, তাদের প্রতি তৈরি হয়েছিল। এই জায়গা থেকে যদি দীর্ঘদিন পরে একটা জাকসু নির্বাচন হচ্ছে, তার শিক্ষার্থীদের কিন্তু প্রত্যাশার পরিমাণ ব্যাপক এবং প্রত্যাশার সাথে প্রত্যাশা পূরণ হয় সেটা মেলবন্ধন থাকাটাও কিন্তু জরুরি। আমি যেহেতু প্রার্থী, আমি বলতে চাই বিশ্ববিদ্যালয়ের এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর যে স্বপ্ন রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, সেটা আমি বাস্তবায়ন করতে চাই।